বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আলোচনা করতে চলেছি অপরাজিতা গাছের কোন অংশে কি কি গুণ আছে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা অনেকেই জানি না যে আমাদের আশেপাশে যে সকল উদ্ভিদগুলো আছে সেগুলো কতটা উপকারী। তাই আজকে আমরা আলোচনা করতে চলেছি অপরাজিতা গাছের কোন কোন অংশে কি কি গুণ রয়েছে। তো এগুলি যদি আমরা জানতে পারি তাহলে আমরা ঘরোয়া উপায়ে বা ঘরোয়া পদ্ধতিতে আমরা সেই সকল সমস্যার সমাধান করতে পারবো। অপরাজিতার ফুল নীল, সাদা বা ল্যাভেন্ডার রঙের হয়ে থাকে। এই ফুলে অ্যান্থোসায়ানিনস ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আছে, তাই এটি স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন ও মানসিক স্বচ্ছতা বাড়াতে অনেক ক্ষেত্রে সাহায্য করে। অপরাজিতা গাছের বীজে থাকে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস, যা স্ট্রেস কমাতে, মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। হালকা ল্যাক্সেটিভ হওয়ায় কোষ্ঠকাঠিন্য ও শরীরের টক্সিন বের করতেও অপরাজিতা গাছের বীজ প্রচুর পরিমাণে উপকারী। অপরাজিতা গাছের মূল ঠান্ডা, কাশি, অ্যাজমায় দারুণ উপকারী। এটি এক্সপেক্টোরেন্ট অর্থাৎ জমে থাকা কফ বের করতেও সাহায্য করে। এছাড়া হালকা জ্বর কমাতেও কাজে দেয় এই অপরাজিতা গাছের মূল। অপরাজিতা গাছের পাতায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যার ফলে এই পাতার রস বা লেপ ক্ষত বা ছেঁড়া কাটা জায়গায়, ত্বকের ইনফেকশানে, পোকামাকড়ের কামড়ে বা ফোলা এবং লালচে ভাব হলে সেখানে দিলে দারুণ উপকার পাওয়া যায়। এই পাতা যদি বেটে খাওয়াও যায় তাহলে পিত্ত কমাতেও সাহায্য করে। অপরাজিতা গাছের লতা বা ডাঁটা মূত্রবর্ধক ও শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে। স্ট্রেস কমাতে উপকারী, কারণ এতে আছে মানস সামাখা অর্থাৎ মন শান্ত রাখার গুণ। দেহ, মন, আবেগ তিন দিকেই অপরাজিতা সাপোর্ট দেয়, তাই আয়ুর্বেদে এই গাছের গুরুত্ব অপরিসীম। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও অপরাজিতা গাছের অবদান অপরিসীম। এটি মেধা, রসায়ন, ফলে স্মৃতি, মনোযোগ, কগনিটিভ ডেভেলপমেন্টে বিশেষ উপকার করে। ফুলের নির্যাস প্রাচীনকালে মেমোরি ও স্মৃতি ধরে রাখার ক্ষমতা বাড়াতে দেওয়া হতো। অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে বাত দোষ শান্ত করে, ফলে মুড স্টেবিলিটি ও একাগ্রতা বাড়ে। অপরাজিতা কিভাবে প্রতিদিন আমরা ব্যবহার করব, আসুন বন্ধুরা আমরা জেনে নেব কিভাবে আমরা দৈনন্দিন এই ফুল ব্যবহার করতে পারি। অপরাজিতা চা দিনে 1 থেকে 2 কাপ পান করলে স্ট্রেস কমায়, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। এই গাছের মূল বা সম্পূর্ণ গাছ সেদ্ধ করে পান করলে কাশি, শ্বাস প্রশ্বাস আর হজমে উপকার হয়। ডিটক্সে এই ফুল খুবই কাজ করে। এই গাছের মূল, পাতা ও পুরো গাছের গুঁড়ো গরম জল, মধু কিংবা ঘি দিয়ে যদি সেবন করা যায় তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায়। বাইরে থেকে যে সকল বাহ্যিক ব্যবহারগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই পাতার লেপ ছোট ক্ষত, ইনফেকশন, পোকামাকড়ের কামড়ে দারুণ কাজ করে। মূল ও পাতার জলে ইনফিউশন থাকে, যার ফলে চুল ধোয়ার পর ফাইনাল রিন্স হিসেবে চুলে শিকড় মজবুত করতে এবং স্কাল্প ঠান্ডা করতে এই ফুল বা পাতা অনেক উপকার দেয়। অপরাজিতা তেলের ম্যাসাজ মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়, মানসিক চাপ কমায়। ফুল, পাতা বা লতা পিষে ব্যথার জায়গা লাগালে আরাম বোধ হয়। এবারে আসি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। যদি আমরা সঠিকভাবে এর নিয়ম না পালন করি তাহলে এর থেকে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা যেগুলি আছে সেগুলো হলো রক্তচাপ কমাতে পারে, বাইরে লাগালে চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে, আর এর অধিক ডোজে লুজ মোশন বা বারবার প্রস্রাব হতে পারে। যাদের শরীর বেশ শুষ্ক এবং অনেক কিছু ওষুধ খান, গর্ভবতী মহিলা বা যারা শিশুকে দুধ পান করান, তারা কিন্তু অতি অবশ্যই এটি ব্যবহার করার আগে চিকিৎসক বা অভিজ্ঞ কারোর থেকে জেনে তবেই এটা কিন্তু ব্যবহার করবেন।
যে কোনো ভেষজের মতোই ব্যবহার শুরু করার আগে নিজের শরীরের প্রকৃতি, ডোজ ও ব্যবহারের সময়সীমা নিয়ে বিশেষজ্ঞের মত নেওয়াটা খুবই জরুরি। যদি না নেন তাহলে কিন্তু আপনার উপকার হওয়ার জায়গায় অপকার বেশি হতে পারে। যদি আপনি সঠিক নিয়ম মেনে এর সেবন করেন তাহলে অপরাজিতার কার্যকারিতা সত্যিই হবে আপনার জন্য অপরাজেয়। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।